হরে কৃষ্ণ বন্ধুরা, আজ আমি তোমাদের পুরুষ জীবনের কঠিন এবং কঠোর জীবন কাহিনী শোনাব। তোমরা অনেকে মনে করো যে পুরুষ স্বাধীন চেতা, সে কোনো গণ্ডির মধ্যে তার জীবন থাকতে পারে না। এটা ভুল কথা, কারণ পুরুষ জীবনটা কিন্তু প্রচণ্ড কঠিন এবং কষ্টের জীবন। আমি মনে করি এটা পূর্বজন্মের কোনো অপরাধের ফল। কেননা দেখো, একজন পুরুষ যদি তার যে কোনো কারণেই হোক আয়, ইনকাম ইত্যাদি কম থাকে বা সে অপারগ থাকে, তাহলে পরিবারে তাকে কেউ ভালোবাসে না। কারণ পুরুষের সাথে সম্পর্ক হচ্ছে টাকা যদি ঠিকঠাক ইনকাম করতে পারে তবে বাবা মা ভাই বন্ধু সবাই তাকে ভালোবাসে এবং চেনা অচেনা সবাই তাকে যেচে সম্মান দেয়। কিন্তু সেটা যদি তার না থাকে তখন কেউ আপন মানুষরা তাকে ভালোবাসে না। নাম্বার 2, বিয়ের পর যদি নিজের স্ত্রীর চাহিদা মেটাতে না পারে, ভরণ পোষণ দিতে না ঠিকঠাক না হয়, তাহলে বউ তাকে দেখতে পারে না। এবং যদি মায়ের সাথে অর্থাৎ শাশুড়ির সাথে বউয়ের একটা বিবাদ বাজে, তাহলে যদি বউকে শাসন করে তাহলে বলবে কি মায়ের কথায় বউকে শাসন করছে, কেমন পুরুষ, কেমন ছেলে। আবার যদি বউয়ের কথায় মাকে শাসন করতে যায় তাহলে সবাই বলবে বউয়ের কথায় মাকে বকছে, ছি ছি ছি, কী নোংরা ছেলে। গেল নাম্বার 2। দেখো, বউ অন্যায় করলে যদি তার প্রতিবাদ করে পুরুষ, তাহলে সবাই বলবে যে স্ত্রীকে টর্চারিং করছে, এটা পুরুষ হয়ে নারীর উপরে নির্যাতন করছে, এটা একটা বদনাম। আচ্ছা, আর যদি বউকে একবারে স্বাধীনতা দিয়ে দেয় তাহলে বলবে কি একেবারে কাপুরুষ ভেড়া, একদম কাপুরুষ। বউকে কোনো শাসন করে না, একেবারে বউ যেখান থেকে যত্রতত্র যার তার সাথে ঘুরে বেড়ায়। গেল। আবার যদি বউ চাকরি করে বা কোনো ব্যবসা বা কোনো দোকানপাট করে তাহলে বলবে কি যে বউয়ের কামাই খায়। আর যদি এই সমস্ত করতে, চাকরি ব্যবসা বা কোনো দোকানপাট করতে বাধা দেয় বা প্রয়োজন নাই বলে কোনো দাবি করে স্বামী বা পুরুষ, তাহলে বলবে সন্দেহপ্রবণ, স্ত্রীকে সন্দেহ করে। তাহলে একজন পুরুষ কোথায় যাবে, সে কি মেনে চলবে তোমরা বলতে পারো? এটা হচ্ছে পারিবারিক, সামাজিক এবং দেশের এরকম একটা সংবিধান। পুরুষকে একেবারে গণ্ডিবদ্ধ করে রাখা হয়েছে, কারণ তার সুখ দুঃখ সে কেঁদেও কিন্তু কখনো প্রকাশ করতে পারে না বা পারা সম্ভব নয়। তাই একজন পুরুষ সে কোন রুলসে চলবে এবং কোনভাবে সে বেঁচে থাকবে বলতে পারো?